নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। লাইফস্টাইল রুদ্র ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই সুস্বাগতম। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে ওয়ান ডে পিকনিক একটা বিশেষ জায়গা করে আছে। এটা আমাদের একটা ইমোশন, ভালোবাসা। আর বিশেষ করে পিকনিকের স্পট যদি ঠিকঠাক হয়, শান্ত নিরিবিলি, আবার একদমই খালি নয়, কিন্তু বেশ একটা থ্রিলের একটা এমনই একটা জায়গা হবে যে জায়গাটায় আমরা মন খুলে আনন্দ করতে পারবো। তো সেই রকমই একটা পিকনিক স্পট আমাদের কিছু দূরেই রয়েছে, যেটা হচ্ছে এক গঙ্গা ইটভাটার বজবজ। লোকেশনটা পড়ছে বজবজ। গঙ্গা ইটভাটাতেই ওই পিকনিক স্পট আছে। এখান থেকে যে রিভার সাইড আছে, রিভার সাইড থেকে সোজা আপনাকে চলে যেতে হবে। গিয়ে যদি জিজ্ঞেস করেন, ওখানে একটা আশ্রম পড়বে, ইটভাটা আশ্রম, জিজ্ঞেস করেন, সময় লাগবে আনুমানিক 45 মিনিট থেকে 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা। 45 মিনিট মধ্যে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু দুর্দান্ত ওই পিকনিক স্পটটি। আমরা দু তিনবার গেছিলাম, খুবই এনজয় হয়েছে। এত সুন্দর। ওখানে মহিলারা যাতে যদি কোনো টয়লেটের ব্যবহার করতে পারে, তার জন্য একটি আশ্রম রয়েছে। সেখানে একটা পে সিস্টেম আছে, সেখানে মহিলারা টয়লেট করতে পারে। জল ওখানে ওখানে একটুখানি আপনাকে কথা বলে নিতে হবে জল, আর আপনাকে দিয়ে দেবে মিউজিক সিস্টেম চালানোর জন্য কারেন্ট। ওখানে একটু খরচের ব্যাপার আছে, কিন্তু যে নিরিবিলির মধ্যে, যে গঙ্গার পাড়ের যে ওখানে নদী, নৌকা চড়া বা বোট চড়া, বা সুন্দর লোকেশনের মধ্যে দিয়ে দুর্দান্ত একটা যে এনজয়মেন্ট হবে, সুদূর বিস্তৃত গঙ্গার পাড়, ইটভাটা, পরের পর ইটভাটা, যে আনন্দ বা এনজয়মেন্টটা আপনি পাবেন, তা আপনি অনেক জায়গাতেই পাবেন না। নামকরা অনেক পিকনিক স্পট আছে, বুরুল আছে, সেটাও গঙ্গার পাড়, ওয়ান ডে পিকনিকের জন্য খুবই ভালো। কিন্তু অনেক দিন পর আমরা তো বুরুল বা কমন জায়গাগুলোয় খুবই যাই, এখানে খুব একটা যাওয়া হয় না। এর স্বাদ আমরা 2-3 বছর ধরেই পাচ্ছি। খুবই ভালো পিকনিক স্পট। এখানে খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। এখানে আপনি ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আপনার আনন্দ, মহিলাদের জন্য নিরাপদ জায়গা, সবথেকে বড় কথা, মহিলাদের জন্য নিরাপদ জায়গা। ওখানে ওখানে যারা আর কি এই কর্তৃত্বে আছে বা তত্ত্বাবধানে আছে, তারা এই ব্যাপারটা স্ট্রিক্টলি হ্যান্ডেল করে। এটাই সবথেকে বেশি ভালো লাগলো, যে এখানে কোনো কিছুর, এবার আপনি যদি কিছু দরকার পড়ে, তাহলে ওখান থেকে কিছু দূরে, ওখান থেকে এই আশ্রমের মুখটা থেকে বেরিয়েই, মানে ওই স্পটটা থেকে বেরিয়েই আপনি বাঁ দিক থেকে সমস্ত দোকান পাবেন। কিছু দূর এগিয়ে গেলেই পড়বে বজবজ বাজার। কোনো কিছুর সমস্যা হলে সেটাকে সলভ করার মতন অনেক পথ আছে, সেটাই সবথেকে ভালো। আর কিন্তু আগে থেকে আপনাকে যেটা করতে হবে, আগে থেকে ওখানে একটা কন্ট্যাক্ট করতে হবে। আপনাকে গিয়ে ওই জায়গাটা কারোর সঙ্গে কথা বলে বুক করতে হবে। এটাই আপনাকে করে নিতে হবে। তারপরে মূলত শীতকালেই এই পিকনিকটা আমরা করে থাকি। এটাগুলো যে ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন, সব শীতকালের ছবি। শীতকালেই এই পিকনিকটা হয়েছিল। মানে ওয়ান ডে পিকনিক তো গরমকালে করা যায় না, এই এত গরমে। তো আমি এই ভিডিওটা এখন করছি কারণ এটা শীতকালে সমস্ত ছবি তোলা আছে। ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা এই কারণে করছি, যাতে আপনাদের মাথায় থাকে। যদি আপনারা কেউ যেতে চান, ওখানে গিয়ে একটুখানি কন্ট্যাক্ট করে তো একটা ভালো জায়গা পাবেন। সুদূর বিস্তৃত অনেক জায়গা আছে, লম্বা লাইন দিয়ে ইটভাটা সমস্ত। ওখানে আপনারা পিকনিক করার মতন খুব সুন্দর পরিবেশ পাবেন। সবথেকে বড় কথা, ফ্যামিলি নিয়ে এনজয় করা যায়, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তাই জন্য আপনাদের দেখালাম যে এই জায়গাটা আপনারা এনজয় করার জন্য, শীতকালে এনজয় করার জন্য খুবই ভালো জায়গা। এইখানে আপনারা পিকনিকটা করতে পারেন। রিভার সাইড, আপনাদের এখান থেকে বজবজ, তারাতলা থেকে সোজা বজবজে যেতে হবে। গিয়ে আপনাকে রিভার সাইড থেকে আপনাকে সোজা একদম চলবে, রিভার সাইড থেকে রাস্তাটা পড়ে যাবে। ওই রিভার সাইড ধরে গিয়ে আপনাকে একদম সোজা পরের পর
পথ পেরিয়ে আপনাকে বলতে হবে যে গঙ্গা বজবজ ইটভাটার ওখানে যাব। ওখানে একটি আশ্রম আছে, বন্ধুরা আমি আশ্রমের নামটা বলতে পারছি না। যাই হোক, আপনারা যাবেন, পিকনিক করবেন, আর আমার ভিডিওটা একটু লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করুন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। আশা করি আপনারা ভালো থাকবেন। আমি আবার পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা করছি। ধন্যবাদ।